সেলফ স্টাডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। তো গত লেকচার ওয়ানে আমরা কিছু ব্রিফ থিওরি এবং এনআই অ্যাপ্রোচের কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। তো এই লেকচারে আমরা এনআই অ্যাপ্রোচের কিছু এক্সারসাইজ অঙ্ক করব। তো আপনারা কমার্স অ্যাপ্লিকেশন বইয়ের থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায়ের এক্সারসাইজ 3 এক্সারসাইজ নাম্বার C3 বের করুন এবং আমাদের সাথে মিলিয়ে নেবেন। তো দেখুন এক্সারসাইজ C3 তে যেটা আছে, লিপটন ট্রেডিং কোম্পানিজ আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি খুব সহজভাবে বলা আছে 6 লাখ। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই এটাও দেওয়া আছে ইজ 12.50%। এরপরে 10% ইন্টারেস্ট ইজ অন এ বন্ড ইনভলভিং টোটাল ইন্টারেস্ট অফ টাকা 2 লাখ। 10% ইন্টারেস্ট ইজ এ বন্ড। বন্ডের যে বিষয়টা, বন্ড আর ডেপ্ট একই কথা, এটা হচ্ছে কেডির মান, কস্ট অফ ডেপ্ট। কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, অথবা এটা আমরা কেডির মান ধরবো, অথবা কস্ট অফ বন্ড ক্যাপিটাল, একই কথা। এরপরে টোটাল ইন্টারেস্ট দেওয়া আছে 2 লাখ। দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 16,000, অর্থাৎ এনএস নাম্বার অফ শেয়ার। এবং ডিভিডেন্ড পে আউট রেশিও 60%, অর্থাৎ ডিপি রেশিও দেওয়া আছে 60%। তো আমরা যেহেতু এনআই অ্যাপ্রোচের ফর্মুলাগুলো গত ক্লাসে দেখেছি, সো এখানে ইউজিং এনআই অ্যাপ্রোচ ব্যবহার করে আমাদের এখানে যে 8টা রিকোয়ারমেন্ট আছে এগুলো করতে হবে। টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, টোটাল মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, মার্কেট প্রাইস পার শেয়ার, আর্নিং পার শেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। তো দেখুন এখানে 8টা রিকোয়ারমেন্ট, বিশাল বড় একটি অঙ্ক। তো আমরা একটু ব্রেক করে সরাসরি এক্সারসাইজ C3-তে চলে আসছি, কারণ এক্সারসাইজ বি বির যে অঙ্কগুলা বা বি পার্টে আসার মতো যে অঙ্কগুলা, এই C3 করলে বা এই ধরনের অঙ্ক করলে ওগুলা বির অঙ্কগুলো অটোমেটিক পারা যাবে। তো দেখুন রিকোয়ারমেন্ট ওয়ানে যেটা বলা আছে, টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ শেয়ার বা এস, এস দ্বারা প্রকাশ করা হয়। এই সূত্রটা আমরা শিখেছিলাম ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই কেই। ইবিআইটি এখানে দেয়া আছে 6 লক্ষ, মাইনাস আই হচ্ছে টোটাল ইন্টারেস্ট দেয়া আছে 2 লক্ষ টাকা, এবং কেই যেটা বইয়ে, কেইটা সহজভাবে অঙ্কের মধ্যে দেয়া আছে 12.50%। তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 32 লক্ষ টাকা। এরপরে রিকোয়ারমেন্ট 2-তে বলা আছে টোটাল মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট বি দ্বারা প্রকাশ করা হয়। এর ফর্মুলা হচ্ছে আই বাই কেডি। 10% ইন্টারেস্ট অন বন্ড, এটাই হচ্ছে আমাদের কেডি যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে, আর আই টোটাল ইন্টারেস্ট। তো এটা ডিভাইড করলে আসবে 20 লক্ষ টাকা। এরপরে রিকোয়ারমেন্ট 3 দেখুন, টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম বা ভির মান। টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্মকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভির ফর্মুলাটা অনেকটাই সহজ, ভি ইকুয়াল এস প্লাস বি। তো রিকোয়ারমেন্ট ওয়ানে যেটা আমরা এস ব্যবহার করলাম 32 লক্ষ টাকা, এবং আমাদের বি যেটা অঙ্কের মধ্যে, এবং বি যেটা আমরা রিকোয়ারমেন্ট 2-তে বের করেছি 20 লক্ষ টাকা, এই দুইটা যোগ করলে আমাদের আসবে 52 লক্ষ টাকা। এরপরে রিকোয়ারমেন্ট 4-এ দেয়া আছে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট বা কেউর মান। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটকে কেউ দ্বারা প্রকাশ করা হয়, এবং কেউর যে ফর্মুলাটা ইবিআইটি বাই ভি। তো ইবিআইটি আমাদের দেয়া আছে 6 লক্ষ, এবং ভি রিকোয়ারমেন্ট 3-তে বের করলাম 52 লক্ষ। এটা ডিভাইড করলে আমাদের আসবে 0.1154, 0.1154, দ্যাট ইজ ইমপ্লাইজ 11.54%। এরপরে রিকোয়ারমেন্ট 5-এ বলছে মার্কেট প্রাইস পার শেয়ার বা মার্কেট প্রাইস এমপিপিএস বা এমপিএসও দেওয়া যায় এক্ষেত্রে। এই এমপিএস এর সূত্র হচ্ছে এস বাই এনএস। এস হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট ওয়ানে যেটা বের করেছি 32 লক্ষ, এবং এনএস আমাদের বইতে দেওয়া আছে 16,000 নাম্বার অফ শেয়ার, ইকুয়াল এইটা আসতেছে 200 টাকা।
এরপর রিকোয়ারমেন্ট 6 এ আর্নিং পার শেয়ার ইপিএস। ইপিএস এর ফর্মুলাটা হচ্ছে ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই এনএস। তো ইবিআইটি আমাদের বইয়ে দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, এনএস এখানকার তিনটা মানই দেওয়া আছে, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 25 টাকা। এরপর রিকোয়ারমেন্ট 7 এ ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপিএস। ডিপিএস এর সহজ ফর্মুলা ইপিএস ইন্টু ডিপি রেশিও। ইপিএস আমরা রিকোয়ারমেন্ট 6 এ বের করলাম 25 টাকা এবং ডিপি রেশিও আমাদের দেওয়া আছে 60%, তো এটা গুণ করলে আমাদের আসবে 15 টাকা। এরপর রিকোয়ারমেন্ট 8 এ পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। ফিনান্সিয়াল লিভারেজের ফর্মুলাটা হচ্ছে বি বাই ভি ইন্টু 100। বি বাই ভি ইন্টু 100, বি আমাদের রিকোয়ারমেন্ট 2 তে বের করেছি মার্কেট ভ্যালু অফ ডেপ্ট 20 লক্ষ, এবং ভি আমরা রিকোয়ারমেন্ট 3 তে বের করছি ভ্যালু অফ দ্য ফার্ম 52 লক্ষ টাকা ইন্টু 100। তো এইটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 38.46%। তো এখানে যদি if wanted percentage then it will be percent, or if wanted time then it will be time। অর্থাৎ এখানে পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজের জন্য এখানে আমরা পার্সেন্ট ব্যবহার করলাম, বাট এটা যদি পার্সেন্টেজ না বলতো তাহলে আমরা সেক্ষেত্রে টাইম ব্যবহার করতাম। এরপরে দেখুন এক্সারসাইজ B4, এটাও এনআই অ্যাপ্রোচের একটি অঙ্ক। এয়ার কোম্পানিজ এক্সপেক্টেড আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস অথবা ইবিআইটি is টাকা 3,50,000. The company has টাকা 7,50,000 ডেপ্ট ক্যাপিটাল। অর্থাৎ এখানে ইবিআইটি দেওয়া আছে 3.5 লক্ষ এবং কোম্পানির ডেপ্ট দেওয়া আছে। এখানে কোম্পানির ডেপ্ট বা মার্কেট ভ্যালু অফ বন্ড একই কথা, এটা দেওয়া আছে 7,50,000 টাকা। এখানে ইন্টারেস্ট বা আয়ের মান দেওয়া আছে 10%, অ্যান্ড ক্যাপিটালাইজেশন রেট বা কে এর মান দেওয়া আছে 20%। তো এটা ইউজিং দ্য এনআই অ্যাপ্রোচ, এখানে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো করতে হবে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেউ, এরপরে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ডিএফএল। তো দেখুন অঙ্কটা আমরা একটা শখের মধ্যে একটু ওয়ার্কিংস করে একসাথে করে ফেলবো। তো এখানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স দেওয়া আছে 3,50,000, যেটা আমাদের বইয়ে ইনফরমেশন দেওয়া আছে, এবং এর থেকে যদি আমরা ইন্টারেস্ট লেস করি সেক্ষেত্রে আমাদের হবে ইবিটি। ইবিটি বা নেট ইনকাম একই কথা। তো দেখুন ইন্টারেস্ট এক্সপেন্সটা আমরা এক্ষেত্রে লেস করব। আমাদের এখানে যে ডেপ্টটা দেওয়া আছে ডেপ্ট ক্যাপিটাল বা বন্ড দেওয়া আছে 7.5 লক্ষ টাকা এবং ইন্টারেস্ট রেট দেওয়া আছে 10%। তো 7.5 লক্ষ 10% আমাদের আসবে 75,000। তো এটা লেস করার পরে আমাদের এখানে থাকবে নেট ইনকাম 2,75,000। এরপরে আমাদের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 20% দেওয়া আছে। এক্ষেত্রে আমরা মার্কেট ভ্যালু অফ দ্য ইকুইটি শেয়ার এস এর মানটা বের করতে পারি। এস হচ্ছে এক্ষেত্রে এনআই বাই কেই। এনআই হচ্ছে আমাদের নেট ইনকাম, কেই হচ্ছে আমাদের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। অর্থাৎ আমরা 2,75,000কে যদি আমরা 0.2 দিয়ে ভাগ করি আমাদের আসবে 13,75,000 টাকা। এরপরে মার্কেট ভ্যালু অফ দ্য বন্ড বা ডেপ্ট বির মান যেটা অঙ্কে দেওয়া আছে 7,50,000 টাকা। তো আমাদের এখানে রিকোয়ারমেন্ট যে তিনটা করতে হবে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম বা ভির মান রিকোয়ারমেন্ট 1-এ। তো ভি আমরা এর আগে যে অঙ্কটা করলাম সেখানেও আমরা দেখেছি ভি ইকুয়াল এস প্লাস বি। তো আমরা এসটা বের করলাম এনআই বাই কেই 13,75,000, এবং আমরা এখানে মার্কেট ভ্যালু অফ বন্ড বা বির মান এটা আমাদের দেওয়া আছে 7,50,000। তো এই দুইটা আমাদের যোগ করলে আসবে 21,25,000। এরপর রিকোয়ারমেন্ট 2-তে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের যে ফর্মুলা কেউ ইকুয়াল ইবিআইটি বাই ভি ইন্টু 100। তো ইবিআইটি আমাদের বইয়ে দেওয়া আছে 3,50,000 অঙ্কের সূত্র অঙ্কের ইনফরমেশনের মধ্যে, এবং ভি আমরা রিকোয়ারমেন্ট 1-এ বের করলাম 21,25,000 টাকা। তো ইন্টু 100 করলে আমাদের এটা আসবে 16.47%। এরপরে রিকোয়ারমেন্ট 3-তে যেটা চেয়েছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অথবা ডিএফএল। ডিএফএল এর ফর্মুলা আমরা জানি বি বাই ভি।
তো বি আমাদের 7,50,000 কোম্পানির যেটা ডেপ্ট ক্যাপিটাল, এবং ভির মান হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট ওয়ানে বের করছি ভ্যালু অফ দ্য ফার্ম 21,25,000। তো এটা ডিভাইড করলে আমাদের আসবে 0.3 টাইমস, 0.35 টাইমস। এরপরে প্রবলেম থেকে একটা অঙ্ক করব, প্রবলেম B2। Kia company's cost of capital KE is 10% and cost of debt KD is 8%. When the company manage their capital 100% from equity, the overall cost of capital is 10%. If the company's 50% capital comes from debt, what will be the overall cost of capital? অর্থাৎ এখানে কে এর মান বের করতে হবে আমাদের। এখানে কে এর মান দেয়া আছে 10%, কস্ট অফ ডেপ্ট বা কেডির মান দেয়া আছে 8%, এরপরে 50% ক্যাপিটাল কামস ফ্রম ডেপ্ট যেটা বির মান দেয়া আছে, এবং এখানে দেখুন হোয়েন দ্য কোম্পানি ম্যানেজ দেয়ার ক্যাপিটাল 100% ফ্রম ইকুইটি, অর্থাৎ এখানে এটা এটা হবে ভির মান, দ্যাট ইজ টোটাল কস্ট ভ্যালু। টোটাল কস্ট ভ্যালু এখানে আমাদের 100%। তো আমরা যেটা আমাদের বের করতে হবে হোয়াট উইল বি দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের যে আমরা ফর্মুলাটা জানি, কেউ ইকুয়াল কেই ইন্টু এস বাই ভি প্লাস কেডি ইন্টু বি বাই ভি। তো আমাদের অঙ্কের ইনফরমেশনে কে এর মান দেয়া আছে 10%, এরপরে আমাদের ভির মান দেয়া আছে টোটাল কস্ট ভ্যালু 100%, এরপরে কেডির মান এটাও দেওয়া আছে 8%, বির মান দেওয়া আছে 50%। সো আমাদের এখানে শুধু এস এর মানটা বের করতে হবে। তো দেখুন এখানে হালকা একটু নোট করে নেবেন এস এর মান বের করার জন্য। হিয়ার এখানে কে এর মান দেওয়া আছে, কেডির মানও দেওয়া আছে, এস এর মান এটাও দেওয়া আছে, ভির মান। তো এই যে ভি ভ্যালু অফ দ্য ফার্ম, এইটা যে আমরা ফর্মুলাটা জানি ভি ইকুয়াল এস প্লাস বি। তো এই সূত্রটা দিয়ে আমরা এখানে এস এর মান বের করতে পারি। অর্থাৎ ভি এখানে টোটাল কস্ট ভ্যালু দেওয়া আছে 100%, এস এর মানটা আমরা বের করব, এটা এভাবে রাখবো, প্লাস বির মান দেওয়া আছে 50%। দ্য কোম্পানি 50% ক্যাপিটাল কামস ফ্রম ডেপ্ট যেটা 50%। সো আমরা এইটা 100 থেকে 50 মাইনাস করে এস ইকুয়াল টু পেলাম আমরা 50%। তো দেখুন আমরা এবার মানগুলো ফর্মুলাতে বসাবো। কেউ যেটা দেওয়া আছে 10%, এস এর মান যেটা আমরা পেলাম 50%, এরপরে ভির মান দেওয়া আছে টোটাল কস্ট ভ্যালু 100%, এরপরে কেডির মান আমরা এটাও আমাদের অঙ্কে দেওয়া আছে 8%, এরপরে বির মান আবার 50% আর ভি 100%। তো এইটা আপনারা আরেক লাইন ক্যালকুলেশন করে নেবেন, এটা ক্যালকুলেশন করলে আসবে 9%। তো এই লেকচার আর বেশি ব্রড করলাম না, এই লেকচারে সেম অ্যাজ ম্যাথও দেওয়া হলো না। পরবর্তী লেকচার 3 শেষ করে আমরা সেম অ্যাজ অঙ্কগুলো আপনাদেরকে দেব। তো আমরা অবশ্যই চ্যাপ্টার ডিটেলস লেকচার করে থাকি, এবং আমাদের ভিডিও লেকচারগুলো গভর্নমেন্ট কলেজের প্রফেসর দ্বারা ভেরিফাইড করানো। তো একটা বিষয় কি, আপনারা একটু সময় নিয়ে পড়বেন। আপনারা যদি কোনো টিচারের কাছে পড়তে যান সেক্ষেত্রে একটা চ্যাপ্টার শেষ করতে 5টা বা 6টা লেকচার লাগে, সেক্ষেত্রে দেখা যায় যে 15 দিন বা 20 দিন লেগে যায়। সো আমাদের লেকচার আপনি 6টা বা 5টা লেকচার 1 ঘন্টায় দেখতে পাচ্ছেন। সো আপনি 1 ঘন্টায় তো আর এই চ্যাপ্টার শেষ করতে পারবেন না। আপনি ডে বাই ডে প্রতিদিন একটা করে লেকচার দেখতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, অথবা একটু সময় নিয়ে করবেন। তো ধন্যবাদ সবাইকে।